অথচ নিজেকে দাবি করতেছি মুসলমান। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বান্দা আমি কিন্তু সুদকে হারাম করে দিয়েছি। সুদ কিন্তু নিতেও পারবা না, সুদ কিন্তু দিতেও পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যদি সুদ খাও, তোমরা যদি সুদ নাও, তোমাদের যদি সুদের কারবার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। খুব লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন সুদের টাকাটা গ্রহণ করলা, সুদ দিয়ে যখন সুদের লাভ যখন গ্রহণ করলা, তুমি সুদ গ্রহণ করো নাই, তুমি সুদের লাভ গ্রহণ করো নাই, সরাসরি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করে দিয়েছো। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেবেন, কেউ যদি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে সে কি ঈমানদার নাকি বেঈমান? সে বেঈমান না, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছে। আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ নেবা, সুদ গ্রহণ করবা, টাকা পয়সা দিয়ে সুদের লভ্যাংশ নেবা, লাভ নেবা, তুমি সুদের টাকা নাও নাই, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করছো। এখন বলেন আমি যদি আল্লাহর বিরুদ্ধে যদি নাউযুবিল্লাহ যুদ্ধ ঘোষণা করি, আমার কি ঈমান থাকবে? নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহ তাআলাকে নাউযুবিল্লাহ হত্যা করার জন্য আসমানের দিকে তীর নিক্ষেপ করছে। ক্ষুধার যন্ত্রণায় ঘরে শুয়ে থাকতে পারি না, মসজিদে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা যেই কারণে, হযরত আবু বকর ওমরকে বলতেছে চলো আমরা দেখি কোন এক ঘরের মেহমান হতে পারে কিনা, আমিও ক্ষুধার্ত তোমরাও ক্ষুধার্ত, আমাদের সকলেরই পেটে ক্ষুধা, চলো দেখি আমরা এক ঘরের মেহমান হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর ঘরে গেলেন, ঘরের সামনে গিয়ে সালাম দিছে। ওই আনসারী সাহাবী তখন ঘরে ছিল না, ওই আনসারী সাহাবীর স্ত্রী দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সরদার হযরতে আবু বকর হযরতে ওমর তারা তার ঘরের সামনে আসছে। আনসারী সাহাবীর স্ত্রী তাদেরকে দেখা সে অনেক খুশি হয়ে গেছে, সে তাদেরকে আহলান সাহলান মারহাবান জানাইতেছে, তাদেরকে ওয়েলকাম স্বাগত জানাইতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট করে আপনি আগমন করেন, তাশরিফ রাখেন। বাড়িওয়ালা একটু বাগানে গেছে, একটু পরেই চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর ওমরকে নিয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আনসারী সাহাবী যখন আসলো, আয়েশা দেখতেছে ঘরের ভিতরে চাঁদ ঝলমল করতেছে, রাহমাতাল লিল আলামিন ঘরের মাঝে বসে আছে, আবু বকর ওমর তারও বসে আছে। অনেক খুশি হয়ে দৌড়ে খেজুরের বাগানে চলে গেছে। খেজুরের বাগানে গিয়ে কাঁচা পাকা শুকনো সব ধরনের খেজুর এনে আল্লাহর রাসূলের সামনে উপস্থাপন করছে। ইয়া রাসূলুল্লাহ আপনাদের জন্য সামান্য কিছু মেহমানদারির ব্যবস্থা করলাম, আপনারা গ্রহণ করেন। আল্লাহর রাসূল হযরত আবু বকর ওমরকে নিয়ে খেজুর খাইতে শুরু করলেন। এমন সময় আনসারী সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু সময় দেন, আমি আপনাদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি। আনসারী সাহাবী বকরি জবাই করলেন, বকরির গোশত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে নিয়ে খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে ঘর থেকে যখন বের হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর ওমরকে বলতেছে যে আবু বকর ওমর এত ক্ষুধার পরেও যেই মেহমানদারির খাবার আমি তুমি খাইলাম, এর হিসাবও কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। বুঝতে পারছেন? এত ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল তারা, এক জায়গার মেহমান হয়েছে। আল্লাহ রাসূল বলতেছে আবু বকর ওমর এই যে খাবার আমরা খাইলাম, এই খাবারের হিসাবও আল্লাহ তাআলার কাছে। আজকে আমি আপনি এমন ভাবে দুনিয়ার মাঝে ডুবে গেছি, সম্পদের মাঝে এমন ভাবে ডুবে গেছি, আমরা ভুলে গেছি
আমরা ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাঝে মাঝে সতর্ক করে। আমাদের এই গ্রামে কি গতকাল কি ভূমিকম্প হয়েছিল? অনুভব করতে পারছেন? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক আহত হয়েছে। আমিও জুম্মার নামাজের প্রস্তুতি নিয়েছিলাম, হঠাৎ দেখতেছেন মসজিদ পুরা কাঁপতেছে। আল্লাহ তাআলা জাকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করে, বান্দা এই জমিন আমি জাগাইতেছি, আমার কুদরতি ইশারায় জমিন এদিক সেদিক নড়াচড়া করতেছে, এটা আমিই করি। আজকে তুমি ক্ষমতার বড়াই করতেছ, আজকে তুমি অমুক হয়ে গেছো, তমুক হয়ে গেছো। আমি যদি তোমাদেরকে যদি 5 সেকেন্ডের একটি ভূমিকম্প দেই, তোমাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ সতর্ক করেন, বান্দা ফিরে আসে। আজকে আমি আপনি এখানে আছি, কতদিন থাকবো ভাই? কবরে যাইতে হবে কি হবে না? কেউ থাকতে পারবে? কেউই থাকতে পারবে না। দাদা দুনিয়াতে আসছে, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, বড় ভাইরা চলে গেছে, বোন চলে গেছে, সন্তান চলে গেছে, আত্মীয় স্বজন একের পরে এক সবাই বিদায় নিতেছে, সকলে কবরের যাত্রী হইতেছে। আমি আপনিও কিন্তু একটা সময় কবরের যাত্রী হব। আমাকে আপনাকেও কবরে যেতে হবে। কবর থেকে আমি আপনি কেউই রক্ষা পাবো না। আমি বেনামাজি হই বা নামাজি হই, আমার শেষ ঠিকানা, আমার শেষ ঘর হবে, আমার শেষ আশ্রয় স্থল হবে কবর। কবরের মাঝে আমাকে আপনাকে সকলকেই রেখে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়, আবার কবরটা কার জন্য জাহান্নামের টুকরা হয়। যারা দুনিয়াতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করেছে, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হবে। আর যারা দুনিয়াতে বসে নিজের জীবনটাকে কোরআন হাদিস দ্বারা সাজায় নাই, নিজের জীবনটাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজায় নাই, মন মতো চলছে, নামাজের খবর ছিল না, সুন্নাতের কোনো পাবন্দি ছিল না, কোন কাজ করলে আল্লাহ খুশি হচ্ছে আর কোন কাজ করলে আল্লাহ নারাজ হচ্ছে সেই দিকে কোনো খবর নাই। মন চাই জিন্দেগি চালাইতেছে তো চালাইতেছে। এমন মানুষ যখন মারা যায়, তাদের কবরটা তখন জান্নাতের বাগান হয় না, তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির সমাপ্তি ঘটায় হলো আমাদের মউত দ্বারা। মৃত্যু আমাদের সকলকেই গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে আমি আপনি কেউই রক্ষা পাবো না, কেউই বাঁচবো না। যখন আমি আপনি কবরে চলে যাব, কবরের জিন্দেগিটা আমাদের কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবরের ভিতরে যে আযাব হয়, সে আযাব কিন্তু সত্য। আযাবুল কবরি হাক্কুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবরের আযাব কিন্তু মিথ্যা না। কবরের আযাবকে কেউ যদি অস্বীকার করে, তার কিন্তু ঈমানও থাকবে না। আমি আপনি ঈমানদার, এই জন্য কবরকে আমি আপনি বিশ্বাস করি, কবরের আযাবকে বিশ্বাস করি, কবরের শান্তিকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, হিসাব নিকাশ আল্লাহ নেবেন, সব কিছুকে আমি আপনি বিশ্বাস করি। এই জন্যই আমি আপনি ঈমানদার, আমি আপনি মুসলমান। এগুলো যদি আমাদের বিশ্বাসের মাঝে না আসে, আমি আপনি কিন্তু তখন আর ঈমানদার থাকতে পারবো না। তখন কিন্তু আমার আপনার আর কিন্তু আর ঈমানদারের খাতায় নামগুলো থাকে না। এখন আমি আপনি দুনিয়াতে আসি, একটা সময় কিন্তু কবরে চলে যাব। আমার বাড়ির জায়গায় থাকবে, আমার ঘরের জায়গায় থাকবে, আমার জমিনের জায়গায় থাকবে, বাগানের জায়গায় থাকবে। কবরে কিন্তু আমার সাথে কোনো কিছুই যাবে না, কবরে যাবে আমার সাথে নেক আমল। আজকে এখানে বসছি, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, এই যে নেকিগুলো করতেছি, এই নেকিগুলোই কিন্তু কবরের মাঝে যাবে। আজকে আমি কত টাকা পয়সা কামাইতেছি, আমি যদি মারা যাই, আমার কাছে যদি বিঘার পর বিঘা, কানের পরে কানে যদি জমি থাকে, সেই জমি কিন্তু কবরে যাবে না। আমার যদি ব্যাংকের ভিতরে লক্ষ কোটি টাকা থাকে, সেই লক্ষ কোটি টাকাও কিন্তু কবরে যাবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, দুনিয়ার প্রতিটি জিনিস ক্ষণস্থায়ী। দুনিয়াতে কোনো জিনিস স্থায়ীভাবে থাকে না। আমরাও থাকবো না, দুনিয়াও থাকবে না, আমার আপনার ঠিকানা হবে কবর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের ভিতরে যদি সুখ শান্তি অর্জন করতে চাও, দুনিয়াতে বসে এই কবরের সামানা তৈরি কইরা নাও। দুনিয়াতে বসেই তোমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। দুনিয়াতে বসেই তোমার কবরটাকে তুমি জান্নাতের নাজলে আমদ দ্বারা তুমি সাজাইতে থাকো। যখন তোমার চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তুমি কোনো নেক আমল করার সুযোগ পাবা না। তখন কিন্তু কোনো আমল করার মতো সুযোগ আমি আল্লাহ তোমাকে দেব না। যতদিন জীবিত আছো ততদিন পর্যন্তই তোমার কবরের সামানা তৈরি করার সময়। আমাকে আপনাকে যখন কবরের মাঝে শুয়ে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরের মাঝে যখন আত্মীয় স্বজন শোয়া রাখে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু ফারআ ফাকালিহিম আতাহু মালিকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাকে যখন কবরের মাঝে রাখা হয়, তোমাকে যখন কবর দেওয়া শেষ হয়ে যায়, তোমার আত্মীয় স্বজন যখন চলে আসে, তোমার আত্মীয় স্বজন যখন চলে আসে, পায়ের আওয়াজ কিন্তু কবরে বসে আমি আপনি কিন্তু শুনতে পাবো। কবরের মাঝে যখন আর কোনো আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শোনা যায় না, সন্তান কবরের মাঝে রেখে চলে গেছে, স্ত্রী সন্তান সকলেই ঘর থেকে বিদায় দিয়ে দিছে, আত্মীয় স্বজন এখন আর কেউ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আতাহু মালিকান। দুইজন ফেরেশতা তখন কবরের মাঝে আসে। দুইজন ফেরেশতা কবরের মাঝে আইসা আমাকে শোয়া থেকে বসাবে। আমাকে শোয়া থেকে বসানোর পরে আমাকে তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের উত্তর কম বেশি আমাদের সকলেরই জানা আছে। এক নম্বরের প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বরের প্রশ্ন, তুমি কোন ধর্মের অনুসারী। তিন নম্বরের প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, এই ব্যক্তিকে তুমি চেনো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে যদি মুমিন হয়, যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, সে তখন উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে আল্লাহ। আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক, আল্লাহই আমাদের সব। আমরা আল্লাহর বান্দা গোলাম। দুনিয়াতে বসে যদি রবের গোলামি করি, দুনিয়াতে বসে যদি রবের হুকুমগুলো যদি পালন করি, দুনিয়াতে বসে যদি নামাজ পড়ি, দুনিয়াতে বসে যদি কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাই, তখন আমার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে যে তুমি কোন ধর্মের অনুসারী। দুনিয়ার মাঝে তো অনেক ধর্ম আছে, তুমি কোন ধর্মের অনুসরণ করেছ। আমি যদি ইসলাম ধর্মের অনুসারী হই, ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী বুঝি আমরা ভাই, ইসলাম ধর্মের অনুসারী হল মুখ দিয়ে বললাম যে আমি মুসলমান, সেটা ইসলাম ধর্মের অনুসারী না। কাজের ভিতরে যেটা বাস্তবায়ন করতে পারি, সেটা হলো ইসলাম ধর্মের অনুসারী। মসজিদে আজান হয়, আমি বলি আমি মুসলমান, কিন্তু মসজিদে আমি ঢুকি না। টাকা পয়সার সমস্যার মাঝে পইরা যাই, আল্লাহ বলছেন সুদ নিও না, সুদ দিও না। আমি নিজেকে দাবি করি মুসলমান, কিন্তু আমি চলে যাই সুদের সংস্থার কাছে, আশা বেরাক অফিসের মাঝে সুদ গ্রহণ করি। নমরুদ কিন্তু ইমানদার না, নমরুদ কিন্তু বেঈমান। আজকে সমাজের মাঝে প্রতিটি ঘরে ঘরে সুদের কারবার, প্রতিটি মানুষ সুদের দ্বারা সে সচ্ছলতা অবলম্বন করতেছে। প্রতিটি মানুষ সুদ দ্বারা নিজের অর্থনীতির চাকাকে সে চাঙ্গা করতেছে। আমি আপনি নিজেকে দাবি করতেছি মুসলমান, কিন্তু সুদের কারবারের সাথে আমি জড়িত। আমি আপনি নিজেকে দাবি করতেছি মুসলমান, কিন্তু আমি আপনি ঘুষের সাথে জড়িত। আমি আপনি নিজেকে দাবি করতেছি মুসলমান, নেশা দ্রব্য সেবনের মাধ্যমে নিজেকে লেগে রাখেছি। আজকে যদি আমি সব সময় যদি হারাম বস্তু খাই,
অপরের হক যদি মাইরা খাই, অন্যের জমি যদি আত্মসাৎ কইরা খাই, অন্যের টাকা যদি জুলুম কইরা খাই, অন্যের জমির উপরে যদি জুলুম করিয়ে যদি আমি নেই, আল্লাহ বলছেন জুলুম করা হারাম, বান্দা জুলুম করা যাবে না। জুলুমের কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। যারা জুলুম করে তারা কখনো সফল হতে পারে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম তারা কখনো সফল হতে পারে না। জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। যারা জালেম তাদেরকে আল্লাহ কি করে? সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। আমাদের বিগত সরকারকে আল্লাহ 17 বছর পর্যন্ত সুযোগ দিয়েছে। কত আলেম ওলামাদেরকে হত্যা করেছে, কত স্ত্রীদেরকে বিধবা করেছে, কত সন্তানদেরকে এতিম করে দিছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতা স্থায়ীভাবে রাখার জন্য 2041 সালের ঘোষণা দিয়েছে। দেয় কি দেয় নাই আপনারা জানেন না? 2041 সাল পর্যন্ত ঘোষণা দিয়েছে 2041 সালে বাংলাদেশকে সে ডিজিটাল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ক্ষমতা তোমার হাতে না, ক্ষমতা আমি আল্লাহ যাকে দেই সেই ক্ষমতার মালিক হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যাকে ক্ষমতা দেই সেই ক্ষমতাওয়ালা হয়। আমি আল্লাহ 17 বছর পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়ে টেস্ট কইরা দেখছি। যখন তোমাদের জুলুমের মাত্রা বাইরে গেল, তোমরা জুলুম করতে করতে গরিব চাষীদের উপরে জুলুম করো। চাষীদের উপরে জুলুম হয় কি হয় না? দানের দাম নাই, আছে ভাই? দানের দাম নাই। কৃষক নিজের তাজা ঘামগুলো জমিনের ভিতরে ফেলে চৈত্র মাস বৈশাখ মাসের গরম সহ্য করে ক্ষেতের ভিতরে ধান চাষ করতেছে, হাজার হাজার টাকা খরচ করতেছে। ধান কাইটা যখন বাজারে নাই তখন দাম নাই। সিন্ডিকেট তৈরি করে রাখছে, দ্রব্য মূল্যের দাম বাড়াইতেছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এক ব্যাপক মহড়া দিছে। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনমের মতো শিক্ষা দিয়েছেন। কত নিরহ মানুষদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা ফাঁসির কাস্টে ঝুলাইছেন, মিথ্যা সাজা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন, যেই মানুষ নিরহ মানুষদেরকে হত্যা করেছে, যেই মানুষ নিরহ আলেম ওলামাদেরকে গুম করেছে, হত্যা করেছে, জেলখানায় নিয়েছে, আজকে সেই আদালতে বসেই তার ফাঁসির রায় হয়েছে। ঠিক কি ঠিক না বলে? আজকে কোথায়? আজকে তোমার ক্ষমতা কোথায়? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আজকে আমি আপনি ক্ষমতা পাই আল্লাহকে বইলা যাই আমি তো ক্ষমতাওয়ালা, আমি তো অমুক দলের সভাপতি সেক্রেটারি, আমি তো অমুক দলের অমুক, আমি তো অমুক দলের তমুক। এক দলকে বাংলার যুবকরা নিজেদের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে বিদায় নিছে, আর এক দল টেন্ডারবাজি, চাঁদাবাজি লইয়া আবার আমাদের সামনে আবিষ্কার হয়েছে। হয় কি হয় নাই? কথা বলেন ভাই, হয় কি হয় নাই? ভয় পাইতেছেন? ভয় নাই। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ভয় করি কাকে? দুনিয়ার কোন তাগুতকে আমরা কখনো পরোয়া করি না, দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা পরোয়া করি না। ভয় যদি করতে হয় কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। যেখানে আল্লাহর হুকুম আছে সেটা মানব। আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন জালেমকে আমরা ভয় পাই না। এখন আরেক দল আইসা হাজির, এখন তারা অমুক ঘাট, তমুক ঘাট, অমুক জায়গা, তমুক জায়গা, জেলের কাঠ, বিধবা ভাতা সবকিছু তারা নিচ্ছে। শিক্ষা নাও বান্দা, শিক্ষা নাও। বিগত 17 বছরের স্বৈরাচার থেকে শিক্ষা নাও। বাংলার যুবকরা 71-এ দাঁড়িয়েছে, পাকিস্তানের হানাদার বাহিনী পালাতে বাধ্য হয়েছে। বাংলার নওজওয়ানরা 24-এ দাঁড়াইছে, আওয়ামী লীগের মতো স্বৈরাচারী সরকার তারাও পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কারোর উপরে জুলুম করা যাবে না। আমি জুলুম করলে আমার নাম তখন ইমানদারের খাতায় ডাকে না। জালেমকে আল্লাহ ভালোবাসে না। আমি যদি দুনিয়াতে বৈশা ইসলাম ধর্মকে যদি মানতে পারি, দুনিয়াতে বৈশা যদি ইসলাম ধর্মের যদি অনুসরণ করতে পারি, দুনিয়াতে বৈশা যদি ইসলামের আহকামগুলো, বিধিবিধানগুলো যদি আমি আপনি যদি মানতে পারি, তখন আমি আপনি মুসলমান। ইসলাম ধর্মকে মানবো না, আমি আপনি মুসলমান হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা, মুসলমান না হইয়া তোমরা মইরো না, মুসলমান না হইয়া তোমরা মইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার শিক্ষা দিতেছেন, মুসলমান হইয়া তারপর মৃত্যুবরণ করতে গেছেন। একটা হলো ইমানদার, আর একটা হলো মুসলমান। ইমানদার এক জিনিস, মুসলমান এক জিনিস। ইমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। বুঝেন নাই মনে হয়? আচ্ছা বলেন তো, ইমানদারের দাম বেশি না মুসলমানের দাম বেশি? হ্যাঁ, এটা আমাদের একটু জানার হয়তো একটু কমতি। মুসলমানের দাম বেশি। কার দাম বেশি? কার দাম বেশি ভাই? এটা আওয়াজ দিয়ে বলেন, কার দাম বেশি? মুসলমানের। কিভাবে বুঝেন? আমি বিশ্বাস করলাম, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বীকৃতি দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াতের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাউতের মালিক নাই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমি এটার স্বীকৃতি দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা যখন আমি স্বীকৃতি দিলাম, তখন আমি একজন ঈমানদার। বুঝেন নাই মনে হয়? তখন কি আমি একজন ঈমানদার। আমি সাক্ষী দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। আমি যখন এই সাক্ষী দিলাম, তখন আমি একজন ঈমানদার হইলাম, মুসলমান হইতে পারি নাই। বুঝেন নাই মনে হয়? ঈমানদার হওয়ার পরে এখন আমি যখন মসজিদে আসা যাওয়া করব, আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি যখন রোজা রাখবো, হারাম থেকে নিজেকে বাঁচাবো, গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, আমি যখন অশ্লীল অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাবো, তখন আমি হব একজন মুসলমান। এই জন্যই তো আমরা জানাজার দোয়ার মাঝে পড়ে থাকি। জানাজার দোয়ার শেষে আমরা পড়ি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমরা পড়ি আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ার মাঝে তুমি আমাকে জীবিত রাখো, ইসলামের উপরে রাখো, আমার দ্বারা যেন ইসলামের প্রতিটি বিধিবিধান যেন আমি মানতে পারি। কিন্তু যখন আমার যদি মওত হয়, মওতটা যেন আমার ঈমানের উপরে হয়, আমি যেন বেঈমান অবস্থায় যেন না যাই। সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, কিন্তু যখন মওত হলো তখন ঈমানটা নিয়ে মরতে পারলাম না। এই নামাজ আমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, জীবনের মাঝে ইসলাম নিয়ে তুমি জীবনটাকে সাজাও। আল্লাহ বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত এটা দাবি কইরো না আমি একজন মুসলমান হয়ে গেছি, এখন আমার কোনো ভয় নাই। বুঝতে পারছেন তো? আমি যদি দুনিয়াতে বসে ইসলাম ধর্মকে যদি অনুসরণ করতে পারি, মানতে পারি, তখন যখন কবরের মাঝে আমাকে প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি, তখন আমার মুখ থেকে বের হবে দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বরের প্রশ্ন আমাকে করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে তুলে ধরা হবে। আমি তখন কবরের মাঝে শুয়ে শুয়ে আল্লাহর রাসূলকে দেখতে থাকবো। আর জিজ্ঞেস করা হবে, এই যে ব্যক্তিটি আছে, এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? আমি যদি দুনিয়াতে বৈশা আল্লাহর রাসূলের মুহাব্বত দিলের ভিতরে লালন পালন করি, আমি যদি দুনিয়ার ভিতরে বৈশা সুন্নাত অনুযায়ী যদি জীবনটাকে সাজাই, আমি দুনিয়াতে বৈশা রাস্তায় হাঁটতেছি, সেটাও হচ্ছে সুন্নাত অনুযায়ী, আমি দুনিয়াতে বৈশা ঘুমাইতেছি রাসূলের সুন্নাত অনুযায়ী, আমি দুনিয়াতে বৈশা খাবার খাইতেছি, খাবারটাও হইতেছে রাসূলের সুন্নাত অনুযায়ী, আমি দুনিয়াতে বৈশা সংসার চালাইতেছি, সংসারটাও হইতেছে রাসূলের সুন্নাত অনুযায়ী, আমি দুনিয়াতে বৈশা যা কিছু করি সব কিছু করি আল্লাহর হাবিবের মতো কইরা, আমি দুনিয়াতে
বৈশা যা কিছু করি সব কিছু করি হইল রাসূলের নিয়ম অনুযায়ী মাইনা। আমি যদি দুনিয়াতে বৈশা রাসূলকে মাইনা যদি চলতে পারি, আমি দুনিয়াতে বৈশা যদি রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবনটাকে সাজাইতে পারি, তখন আমি বলবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তিকে আমার সামনে তোমরা তুইলা ধরছ, এই ব্যক্তি হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে ফেরেশতারা ওই কবরবাসীকে বলবে জাহান্নামের দিকে তাকাও। ওই কবরবাসী তখন জাহান্নামের দিকে তাকাবে, দেখবে জাহান্নামের মাঝে তার স্থান, জাহান্নামের মাঝে তার স্থান, জাহান্নামের মাঝে তার স্থানটি সে দেখতেছে। তখন ফেরেশতারা বলবে দেখে কোনো ভয় পেও না, তোমার জায়গাটা ছিল এটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসা, আল্লাহকে তুমি সন্তুষ্ট কইরা কবরে আসছো, জান্নাতের দিকে তাকাও, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ বলে। এখন কবরকে সাজাতে হবে দুনিয়াতে বৈশা। এই প্রশ্নগুলোর উত্তর আমি যদি রবকে যদি দুনিয়াতে বৈশা না মানি, আমি যদি ইসলাম ধর্ম অনুযায়ী আমি যদি না চলি, আমি যদি আল্লাহ রাসূলকে যদি দুনিয়াতে বৈশা না মানি, আমি কখনোই কবরের মাঝে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমাদের আজকের প্রধান আলোচক চলে আসছে, আর আলোচনা দীর্ঘায়িত করা ঠিক হবে না। ঠান্ডা পড়তেছে, মুরব্বী বাবাজিরা বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলকে যেন কবুল করে, আর কবরের জিন্দেগিটা যেন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করিয়ে দেয়, কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।